আজকের গল্পের নাম হলো জঙ্গলি ভূতের রহস্য। একটি ছোট্ট গ্রাম, নাম তার বিশানপুর। গ্রামের পাশেই ছিল এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলের নামে গ্রামে বহু গল্প চালু ছিল। সন্ধ্যার পর কেউ সেখানে যেত না, কারণ বলা হতো জঙ্গলে এক ভয়ঙ্কর ভূতের বসবাস। একদিন গ্রামের এক তরুণ বালক, নাম তার রাহুল, ঠিক করলো সে ভূতের রহস্য উদ্ঘাটন করবে। রাহুল ছিল বেশ সাহসী, ভয় বলতে কিছুই জানতো না। বন্ধুদের বারণ সত্ত্বেও সে এক পূর্ণিমা রাতে টর্চ হাতে নিয়ে পড়ল জঙ্গলে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, গাছের পাতার মৃদু শব্দ আর রাতের ঠান্ডা হাওয়া মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ রাহুল টের পেল তার পিছনে কারো পায়ের শব্দ। সে টর্চের আলো ঘুরিয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। একটু এগোতেই একটা শুকনো ডালের উপর পা পড়ায় মৃদু শব্দ হলো। তখনই সে অনুভব করলো ঠান্ডা বাতাস তার গা ভেসে যাচ্ছে। রাহুল ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে চলল। রাহুল টর্চের আলোয় দেখল একটি অর্ধস্বচ্ছ অবয়ব দাঁড়িয়ে আছে, অর্থাৎ সাদা কাপড় পরে একটি পিশাচ দাঁড়িয়ে আছে। চোখ জ্বলজ্বল করছে, সারা শরীর কুয়াশার মতো। রাহুল ভয় না পেয়ে বলল, আমি তোমার রহস্য জানতে চাই, তুমি কে? ভূতটি ধীরে ধীরে বলল, আমি এই জঙ্গলের রক্ষা। বহু বছর আগে এক ভয়ঙ্কর ডাকাত আমাকে হত্যা করেছিল। তখন থেকেই আমি এই জঙ্গলে আটকে আছি, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমি কাউকে ভয় দেখাই না, শুধু আমার কষ্ট ভাগ করে নিতে চাই। রাহুল সহানুভূতির স্বরে বলল, তাহলে আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? ভূতটি বলল, আমার দেহটি শিমুল গাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। যদি তুমি আমার আত্মার শান্তির জন্য সেখানে দীপ জ্বালাও, তবেই আমি মুক্তি পাব। রাহুল সাথে সাথে গ্রামে ফিরে গিয়ে গ্রামের পুরোহিতকে সব কথা জানায়। পরের দিন সকলে মিলে শিমুল গাছের নিচে পূজা করল। সেখানে দীপ জ্বালানো হলো। রাতের আঁধারে জঙ্গলের মধ্যে এক আলো ছড়িয়ে পড়ল, আর ভূতের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে বিশানপুরের জঙ্গলে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাহুলের সাহসিকতার জন্য গ্রামবাসীরা তাকে সম্মানিত করল। জঙ্গলটি ধীরে ধীরে গ্রামবাসীদের কাছে আশীর্বাদ হয়ে উঠল। রাহুল প্রমাণ করেছিল যে ভয়কে জয় করতে গেলে সাহস আর সহানুভূতির প্রয়োজন হয়।